আমি মধুজার কাছে যাবো। মধুজা, যুব সম্প্রদায় তোমাদের মুখ, তাকে তোমরা দলে ধরে রাখতে পারলে না? ক্ষোভ বিক্ষোভ তো থাকতেই পারে, সেটা আলোচনা করে মেটানো সম্ভব হলো না? কারণ সিপিএম তো সংগঠন বেশ দল। আলোচনা করতে কতটা চেয়েছিল এখন সেটাই আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন। আমি শুধু এইটুকুই বলবো, সিপিআইএম পার্টির জন্য প্রতিকুর রহমান আমাদের কাছে ক্লোজড চ্যাপ্টার, এবং তার থেকেও বড় কথা হচ্ছে প্রচুর অল্প বয়সী ছেলে মেয়ে আছে, প্রচুর অল্প বয়সী মুখ আছে, এবং তার থেকে একজন চলে গেছে, একজন বিচ্যুত হয়েছে। এই সিপিআইএম পার্টি প্রতিকুর রহমানকে তৈরি করেছে, যে প্রতিকুর রহমানকে আজকে তাই বিজেপি আজকে তৃণমূল হচ্ছে যে এত ঘটা করে নিয়েছে। আমাদের দম আছে, আমরা আরো 10 জন প্রতিকুর রহমান তৈরি করে নেব। তোমরা তৈরি করবে, অন্য দল নিয়ে যাবে? না, পারবে না। আরে একজনকে নিয়েছে, আমরা এরকম অনেক তৈরি করেছি, তারা সবাই পার্টিতে আছে, তারা সবাই আমরা পার্টি। আলোচনা, প্রতিকুরের সঙ্গে আলোচনার জন্য শীর্ষ স্তর প্রস্তুত ছিল আমাদের পার্টিতে। আমরা সব সময় আলোচনার দরজা আমাদের কাছে সব সময়ের জন্য খোলা। কেউ শোনেনি সব সময়ের জন্য এত ক্ষোভ, এত অসন্তোষ। দেখুন, পার্টির বাইরে, দেখুন পার্টির বাইরে যখন বেরিয়ে পার্টির কথা বলা হয়, সে প্রশ্নের উত্তর দেওয়াটা আমার মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে প্রতিকূলের কোনো প্রশ্নের উত্তর দেওয়ার কোনো আর জায়গা নেই। প্রতিকূল পার্টির মধ্যে থেকে যদি কথা বলার সাহসটা দেখাতে পারে। কিন্তু মধুজা, যখন অন্য দলের কোনো প্রতিনিধি তারা যখন একেবারে পার্টির বাইরে বেরিয়ে এসে কথা বলে, তখন তো তোমরা বলো যে এই মুখ খোলার সাহস পেয়েছে। তাহলে না, আমরা এরকমটা বলি না। আমরা সব সময় মনে করি এটা যে কোনো দলের শৃঙ্খলা, আমরা আমাদের পার্টি হিসেবে আমরা মনে করি যে আমাদের পার্টিতে শৃঙ্খলা হচ্ছে যে শেষ কথা আমাদের কাছে। সেই শৃঙ্খলা ভাঙা, যে কোনো রকমের শৃঙ্খলা ভঙ্গ, সেটা আমাদের পার্টিতে একটা দণ্ডনীয় অপরাধ। এবং এখানে শুধু নয়, এটা আমরা মানে অধিকাংশ সময় আসলে দেখি যে তৃণমূল কংগ্রেসে ওর বিরুদ্ধে কথা বলে, বা অন্য পার্টিতেও যখন কথা বলে, আপনি অধিকাংশ সময় দেখবেন আমাদের বক্তব্য থাকে ওটা ওদের অন্তর্দলীয় বিষয়। অন্তর্দলীয় বিষয় ওটা ওর মধ্যে আমরা ঢুকতে চাইছি না, এইটা হচ্ছে অধিকাংশ সময় আমাদের বক্তব্য থাকে। এবং এখানে দাঁড়িয়ে আমি আরেকটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, সেটা হচ্ছে যে দলবদলের রাজনীতি নিয়ে কথা হচ্ছে। আচ্ছা বলুন তো, এক দল থেকে অন্য দলে চলে যায়, বাইরে অন্য দলের হয়ে মিটিং মিছিল করে, আর বিধানসভায় যখন যায় তারা তখন কেন ওই যে দলের হয়ে জিতে বিধায়ক হিসেবে এসছিল সেই দলের বিধায়ক হিসেবে গণ্য হয়? কেন পশ্চিমবঙ্গের স্পিকার এই ব্যবস্থা গ্রহণ করতে পারে না? দলত্যাগ বিরোধী আইনে কেন শাস্তি দিতে পারে না? বিধায়ক পদ খারিজ কেন হয়ে যায় না? এই প্রশ্নের উত্তর দিতে হবে না আজকে পশ্চিমবঙ্গের বিধানসভাকে? তৃণমূল কংগ্রেসকে দিতে হবে না? তার থেকেও বড় কথা হচ্ছে, আরে এই ব্যবস্থার জন্য আদালত অব্দি পৌঁছতে হবে কেন? তো স্পিকারের করার কথা। এবং তার থেকেও বড় কথা হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই দলবদলের নজির খুব একটা ছিল এরকমটা নয়। তৃণমূল কংগ্রেসের জামানায় আমরা এই দলবদল দেখলাম। আমরা বুক ঠুকে বলতে পারি প্রতিকুর রহমান চ্যাপ্টার ক্লোজড, কিন্তু তৃণমূল এবং বিজেপি কেউ বলতে পারবে না এটা। অপেক্ষা করছিল কখন দলবদল করবে এবং তারপর বহিষ্কারের পথে হাঁটবে। পর্যন্ত চেষ্টা করেছি। আচ্ছা, যাই হোক, আমি এখানে বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথদা, রাজনৈতিক নেতা নেত্রীদের মুখে এত নীতি আদর্শের কথা শোনা যায়, আমি দুজনকেই বিরত করছি। বিশ্বনাথদার কাছে প্রশ্ন, এত নীতি আদর্শের কথা শোনা যায়, আচ্ছা একটা কথা বলুন, যে তাহলে দলবদলটা কিসের জন্য? আদর্শ নাকি তার কাছে বড় হয় কুর্সিটা? দেখো, প্রথমত বলবো যে যারা বিধায়ক বা সাংসদ হয়ে দলবদল করেন, তাদেরকে তো মানুষ ভোটের লাইন দিয়ে ভোট দিয়ে জেতায়, একটা দলে হয়ে জেতায়। ফলে মানুষ কষ্ট করে রৌদ্র জলে ভিজে যখন ভোটের লাইন দিয়ে একজনকে বিধায়ক করে বা সাংসদ করে, আর সেই মানুষের রায়কে যখন সেই বিধায়ক বা সাংসদ বাজারে বিক্রি করে, মানুষের রায়কে বিক্রি করে অন্য দলের পতাকা নেয় বা অন্য পদত্যাগ না করেই দলত্যাগ করে, তখন মানুষের সাথে প্রতারণা করা হয়, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়। এই রাজনৈতিক সংস্কৃতি পশ্চিমবাংলায় সত্যি ছিল না। এটা বামেদের বিরুদ্ধে আমি এই অভিযোগটা আনতে পারবো না যে বাম মানে তৃণমূলের বিধায়ক বা কংগ্রেসের বিধায়কদেরকে বা পঞ্চায়েত সদস্যদেরকে বামেরা দলে দলে নিয়ে চলে গেছিল, ভয় ভীতি সন্ত্রস্ত করে, বা পদত্যাগ করতে বাধ্য করেছিল, দলত্যাগ করতে বাধ্য করেছিল। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সংস্কৃতি, তিনি উত্তর ভারতবর্ষ থেকে এনেছেন, এবং দল বদলের রাজনৈতিক যে রেওয়াজ, সেটা আরো বেশি সমৃদ্ধ করেছে বিজেপি এ রাজ্যে প্রধান বিরোধী হয়ে ওঠার পরে। কিন্তু আমি তোমায় বলছি, এখন মতাদর্শগত জায়গা থেকেও রাজনীতি হলো কেরিয়ার। রাজনীতি কেরিয়ারে যেখানে সম্ভাবনা বেশি, মানে সেখানেই কিন্তু মানুষ ঝাঁপ দিচ্ছে। সেই সম্ভাবনাটা অনেক সময় যে সঠিক হয় তা নয়। তুমি জানো 2021 সালে চার্টার বিমান করে সব চলে গিয়েছিল তৃণমূলের সমস্ত, মানে মন্ত্রী সব চলে গিয়েছিল
দিল্লিতে গিয়ে বিজেপির পতাকা ধরেছিল তৃণমূলের নেতারা, ফলে তারা মনে করেছিল বিজেপি ক্ষমতায় আসবে, কিন্তু তাদের মানে অনুমানটা যে ঠিক ছিল না সেটা ভুল। ফলে দল বদল করলেই সেই দলের পাল্লা ভারী এমন ভাবার কোনো কারণ নেই। যদি ভোটটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, যদি মানে হিংসা মুক্ত ভাবে একটা ভোট হয়, তাহলে মানুষের রায় কিন্তু মানে দল বদলের পক্ষে হতে পারে না। আমি বারবার তোমাকে বলতে চাই, দল বদলের যেমন মনস্তাত্ত্বিক মানে একটা ভীতি তৈরি করার জন্য দল বদল করানো হয়, দেখানো হয়, বিরোধী পক্ষকে চাপা মানে একটা ধাক্কা দেওয়া হয় যে ভাই দেখো যে তোমার শিবির ভাঙছে এবং আমার শিবিরে যুক্ত হচ্ছে। এই থিওরিতে ভোটারদেরকে সাইকোলজিক্যালি প্রেশার যেমন দেওয়া হয়, ঠিক উল্টোটাও হয়। ভোটাররা যদি মনে করে যে এই দলবদলটা কার্যত প্রহসনে পরিণত হচ্ছে এবং এটা একটা নোংরা রাজনীতিতে পরিণত হচ্ছে, তখন ভোটাররা কিন্তু কাউন্টার অবস্থান নিতে পারে। অর্থাৎ তারা মনে করতে পারে যে যে দল ভাঙিয়ে অন্য দল থেকে লোক আনছে, তাদের বিরুদ্ধে মানুষের মতামত তৈরি হতে পারে, জনমত তৈরি হতে পারে। যেমনটা 2021 সালে বিজেপির পরাজয়ের পেছনে পুরো মূল কারণ ছিল যে 144 জন তৃণমূলের এমএলএ বা তৃণমূল নেতাকে তারা প্রার্থী করেছিল। 144 জন, এক্সাক্ট ফিগারটা 144, যারা তৃণমূল থেকে এসে বিজেপির হঠাৎ করে পদ্মফুলের প্রতীকে দাঁড়িয়ে পড়েছিল। মানুষ কিন্তু ভালো চোখে নেয়নি। শেষ পর্যন্ত পরিবর্তনের হাওয়াটা উল্টো দিকে ঘুরে তৃণমূল কংগ্রেস 200-র উপর আসন পেয়েছিল। ফলে তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে মানে অন্য দল ভাঙিয়ে এবং যেভাবে মানুষের মতামতকে বাজারে বিক্রি করা হচ্ছে, এই প্রবণতা মানুষ ভালো চোখে নাও নিতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।